সব নাটক তো আসলে দেখা যায় যে অনেক মানুষ দেখে না। এটা আমাদের এই গল্প অনেক মানুষ দেখছে, যেটা খুব ভালো লাগছে, খুব ভালো রিয়াকশন পাচ্ছি। মানে অভিনেতা অভিনেত্রী বলতে নায়ক নায়িকাদেরকেই বুঝি, সেখানে যেহেতু সুনেরা বিনতে কামাল রয়েছেন, কেয়া পাল রয়েছেন, কিন্তু তাদেরকে ছাপিয়েও মনিরা মিঠু আপা এবং আপনি দুজন মানে ননদ ভাবির চরিত্রেও দর্শকদের মনে অন্যরকম একটা জায়গা করে নিয়েছেন। এতটা কি প্রত্যাশা ছিল? একদমই না, একদমই না। যেটা ওই যে বলছিলাম যে প্রতিনিয়তই যেহেতু নাটকের কাজ করি, তো ওরকমই একটা সিম্পল একটা ক্যারেক্টার করছি এরকমই মনে হয়েছিল। কারণ সবসময় ওদের ভিউজ অনেক বেশি, সবসময় আমরা জানি যে আমরা তো আসলে ভিউ আর্টিস্ট না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারপরে ওদের পাশে দাঁড়িয়েও যে আমাদেরকে মানুষ এত প্রশংসা করছে, এবং আমার সবচেয়ে মজা লাগে যে যখন ফেসবুকে দেখি যে আমাদের একটা পোস্ট যদি যায় নাটকের, কাকে বেশি পছন্দ, দেখা যায় যে 100টা কমেন্ট থাকলে 90টা কমেন্ট আসে যে ফুপুকে পছন্দ, বা আমার ক্যারেক্টারের নাম ধরে বলে যে ফাতেমা ক্যারেক্টারটা পছন্দ। এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া আমার কাছে মনে হয়। এর আগে বলেছিলেন যে ননদ ভাবির সম্পর্কটা আসলে চানাচুরের মতো। এই যে আপনাদের এত মজার একটা সম্পর্ক, বাস্তব জীবনে আসলে ননদ ভাবির এরকম হওয়াটা কতটা জরুরি মনে করেন? জরুরি চাইতে আসলে হয় কি না সেটা হচ্ছে একটা ব্যাপার। কারণ হয় কি, অনেক কিছু স্বার্থ ব্যাপার থাকে, দেনা পাওনার একটা ব্যাপার থাকে, ভালো লাগা খারাপ লাগার একটা ব্যাপার থাকে। ভাবিরা সাধারণত ননদদেরকে পছন্দ করে না, বা ননদরা ভাবিদেরকে পছন্দ করে না। এটা ছাপিয়েও কিন্তু বাস্তবেও এই ধরনের সম্পর্ক হয়, অনেক ফ্যামিলিতেই হয়। আবার আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে আমার যেহেতু আমারও ননদ আছে, আমার 2টা ননদ আছে। আম, তো দুই ননদের মধ্যে এক ননদের সাথে কিন্তু আমার এই ধরনেরই সম্পর্ক। কারণ আমার কাছে যেটা মনে হয় কি যে অনেক সময়টা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। ধরেন বিয়ে হওয়ার পরপর স্বাভাবিকভাবেই হয়তো আমার অনেক কিছু ওদের ভালো লাগবে না, বা ওদের অনেক কিছু আমার ভালো লাগবে না। তো ওটা নিয়ে আমাদের একটু মনোমালিন্য থাকতেই পারে, কিন্তু একটা সময় যখন লং রান একটা রিলেশনের অনেক বছর হয়ে যায়, তখন কিন্তু আসলে একটা মানে মানসিকভাবে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, একটা হৃদ্যতা তৈরি হয়, তখন ভালোবাসাটা অনেক গভীর হয়ে যায়। আমার ননদের ক্ষেত্রে আমি বলবো যে ওর সাথে বিশেষ করে আমার ছোট ননদ, আমার বড় ননদকে ওইভাবে আমি পাইনি। আমার বিয়ের মানে 1 মাসের পরেই ও দেশের বাইরে চলে গেছে, সো ও ও বেড়াতে আসে, ওইটুকুই ওর সাথে আমার রিলেশন। কিন্তু ছোট ননদকে আমার বিয়ের পরে আমি বাসায় পেয়েছি, এবং 20 বছর ওর সাথে আমার সম্পর্ক। দেখা যায় যে ওর প্রতিটা বিষয়ে ও আমার সাথে এসে শেয়ার করে, যে কোনো কিছু যাই ঘটুক ওই এসে আমার সাথে ওইটা বলে, বা আমার যা কিছু হোক, আমি যে ওদের বাসায় যাই, যে ওদের সাথে ওই ধরনের গল্পটা করি। তো এটা কিন্তু হয় বাস্তবেও, এটা যে হয় না একদম অবাস্তব এরকম কিন্তু না বিষয়টা।